একই রাতে রাম আর চিকির বুকে জাগল একে অপরের জন্য তীব্র ব্যাকুলতা। অন্যদিকে মাঝরাতে শয়তান সিয়ার হাতে নাতে ধরা পড়ে গেল এক মস্ত বড় জালিয়াতি। সিয়ার হাতের নকল ব্যান্ডেজের নাটক নিজের চোখে দেখে ফেলল আমাদের হিরো রাম। আর চিকির জন্য মায়ের বানানো খাবারের বাটি যখন দাদিমা ছুঁড়ে ফেলে দিলেন, তখন নিজের হাতে রান্না করে জেলের ভেতর খাবার নিয়ে পৌঁছালো রাম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের সবথেকে প্রিয় ধারাবাহিক ভালোবাসি তোমায়ের ১৩০ পর্বের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ আজ তোমরা দেখতে পাবে কিভাবে রাম সিয়ার মুখোশ টেনে ছিঁড়ে দিল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। বন্ধুরা, পর্বের শুরুতেই আমরা দেখতে পাই রামকে। সে একা একা বসে চিকির পুরনো স্মৃতিগুলো কল্পনা করতে থাকে। কিভাবে সে চিকিকে আগুনের পরীক্ষা থেকে বাঁচিয়েছিল, কিভাবে ভালোবেসে তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়েছিল। রামের কল্পনায় হঠাৎ চিকি এসে বলে, অ্যাক্টিং ভালোই পারো তো, এত অ্যাক্টিং কেন করছো? রাম বলতে যায়, স্টুপিড গার্ল। আর অমনি দেখে সামনে কেউ নেই। রাম মনে মনে বলে, সত্যি আমি তাকে বড্ড মিস করতেছি। দৃশ্যপট বদলে জেলের ভেতরে দেখা যায় চিকি মন খারাপ করে বসে আছে। তার কল্পনায় রাম এসে বলে, চিকি তুমি রিল্যাক্সে থাকো, আমি তোমাকে বের করব। চিকি রেগে বলে, হ্যাঁ রিল্যাক্স, এটা তো 5 স্টার হোটেল। এত রিল্যাক্স মনে হলে ভেতরে এসে একটা দিন থাকো। রাম হেসে বলে, ওমা তুমি কি আমাকে মিস করছো? চিকি লজ্জা পেয়ে মুখ ঘুরাতেই দেখে রাম নেই। চিকি মনে মনে বলে, হে দেবীমা, এই ইংলিশ মিডিয়ামের প্রতি এত কেন মন পড়ছে? ওদিকে রামেরও ঘুম ভেঙে যায় এবং সে চিকির কথাই ভাবতে থাকে। ও গল্পের মোড় ঘুরে যায় মাঝরাতে। খলনায়িকা সিয়া পানি খাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু ভাঙা হাতের নাটকের জন্য সবার সামনে পানি তুলতে পারছে না। সে এদিক ওদিক তাকিয়ে বলে, সবাই তো শুয়ে পড়েছে, তাহলে কিছুক্ষণের জন্য আমার ড্রামা শেষ করি। এই বলেই সিয়া তার হাতের ব্যান্ডেজটা খুলে সুস্থ মানুষের মতো পানি ঢালতে শুরু করে। ঠিক তখনই সেখানে হাজির হয় রাম। সে সিয়াকে হাত নাতে ধরে ফেলে, কড়া গলায় বলে, এত রাত্রে তুমি এখানে কি করছো? সিয়া চরম ভয় পেয়ে আমতা করে বলে, আমি ভাঙা হাত দিয়ে পানি নিতে পারছি না। রাম তখন নিজে পানি ঢেলে দেয়। সিয়া আদিক্ষেতা করে বলে, রাম তুমি আমার সাথে কেমন বিহেভ করছো? রাম জবাব দেয়, তুমি যেমন চিকির সাথে করেছো ঠিক তেমনি। সিয়া তখন বিষাক্ত গলায় বলে, রাম এই চিকি একটা ফ্রড নষ্টা মেয়ে, ওর কথা ভেবে তুমি কেন কষ্ট পাচ্ছ? চিকির নামে এই নোংরা কথা শুনে রাম রেগে গিয়ে পানির পাত্রটি মেঝেতে আছাড় মেরে ফেলে দেয়। রাম গর্জে উঠে বলে, সে কেমন মেয়ে সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি যতই দাদিমাকে মিথ্যার চশমা পরিয়ে রাখো না কেন, সেই চশমা অতি শীঘ্রই ভেঙে চারমার হয়ে যাবে। সিয়া তখন রামের হাত ধরে কান্নাকাটি শুরু করলে রাম তার হাত ঝেঁটে ফেলে দিয়ে বলে, তুমি তো জানো এই শহরের নাম্বার 1 লয়ার হচ্ছে আমি। তুমি শুধু দেখতে থাকো, আমি চিকির বাবাকে আর চিকিকে অতি শীঘ্রই জেল থেকে বের করব। রাম চলে গেলে সিয়ার আগে ফুঁসতে ফুঁসতে বলে, তুমি যতই চেষ্টা করো রাম, চিকিকে তোমার হতে দেব না। দৃশ্যপট বদলে পরদিন সকালে রামের মা সুগন্ধা দেবী চিকির প্রিয় খাবার রেডি করছিলেন। তিনি রামকে বলেন, চিকি না থাকাতে ঘরটা খালি খালি লাগতেছে রে, তুই তাড়াতাড়ি চিকিকে ফিরিয়ে নিয়ে আয়। রাম সুগন্ধা দেবীর হাত থেকে খাবারের বাটিটি নিতে গেলে মাঝখান থেকে এসে বাটিটি কেড়ে নেন অহংকারী দাদিমা কামিনী দেবী। দাদিমা বলেন, এই ঘর থেকে কোনো খাবার বাইরে যেতে পারবে না। রাম বাটিটা চাইলে দাদিমা বাটিটা মেঝেতে ছুঁড়ে ফেলে দেন। রাম দমে যাওয়ার পাত্র নয়, সে সোজা কিচেন রুমে চলে যায় এবং নিজের হাতে চিকির জন্য খাবার রান্না করতে থাকে। বন্ধুরা, রাম কি পারবে সিয়ার এই নকল ব্যান্ডেজের সত্যতা সবার সামনে প্রমাণ করতে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে দেবে।